২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষেরা আপিল শুনানি চলছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেওয়ার যে রায়, সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে সে আপিলের শুনানি চলছে। এর আগেও আরেকটি তারিখে আপিলের শুনানি চলেছিল, কিন্তু সেদিন আংশিক শুনানি হওয়ায় পরবর্তীতে ১৩ই আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করা হয়। ১৩ই আগস্ট এ ব্যাপারে আর কোনো শুনানি হয়নি। আজ পরবর্তী শুনানি চলছে। আজ সকাল ৯টা থেকে এই শুনানি শুরু হয়। এই মামলার যে রায় তার ব্যাপারে যদি একটু বলি, সেটা হচ্ছে এবছরের ১২ই জানুয়ারি হাইকোর্ট থেকে এই মামলায় সব আসামিকে খালাস দেওয়া হয়। অর্থাৎ বিচারিক আদালতে যে রায় দেওয়া হয়েছিল, যে রায়ে বেশ কিছু আসামিকে দণ্ড দেওয়া হয়েছিল, সেই রায়ে সব আসামিকে পরবর্তীতে হাইকোর্ট সেই সব আসামিকে খালাস দিয়ে দেয় এবং খালাস দেওয়ার পরে ১৫ই মে এই হাইকোর্টের একটি আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ। তারা জানিয়েছে যে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। পরবর্তীতে ১৫ই মে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা যে আপিল, সে আপিলের লিভ টু আপিলের উপরে শুনানি হয় এবং তারপরে গত ১৭ই জুলাই এই রায়ের উপরে সর্বপ্রথম একটি আপিল শুনানি করে রাষ্ট্রপক্ষ। তারপরে ৩১শে জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি হয়েছিল, যেটি আমি একটু আগে বলেছি। সেই শুনানির পরে ১৩ই আগস্ট পর্যন্ত একটি শুনানি মুলতবি ঘোষণা করা হয়েছিল। তারপরে আজ আবার এই শুনানি হয় এবং এই শুনানি চলছে। শুনানি শেষে আইনজীবীদের কাছ থেকে আমরা বক্তব্য পাবো যে শুনানিতে কি হয়েছিল, তা দর্শকদের আমরা জানিয়ে দেব। এই ছিল হাইকোর্ট থেকে এই যে মামলা ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলার আপিল শুনানির সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট থেকে।